প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার সুস্থ কামনায় আজকের শুরু করতে যাচ্ছি 22 তারিখ 22/9/2020 সনে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান। তোমাদের এটা 4র্থ ক্লাস। তোমরা কোনো ক্লাসটা মিস দিও না, তাহলে অসুবিধে প্রমি মিত্র। আচ্ছা দেখো, প্রথমে শুরু করবো 1 নম্বর অঙ্ক দিয়া। তোমরা একটু সবাই দেখো, এখানে অনেকগুলি গাণিতিক সমস্যা আছে। আমরা এগুলো সব আস্তে 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 সমাধান করবো। এখানে 10টা সমাধান আছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারবা। এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গিয়ে তোমরা অনেকগুলি কোশ্চেনের উত্তর পাবে, পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। দেখো, ওয়ালাইকুম সালাম আরমান হোসেন। আমরা শুরু করি প্রথমেই, এটাকে দেব, এটা হলো 1 শুরু, আর এটা হলো 2। 1 নম্বর দেখো, এখানে আছে সেকেন্ডের কাটার কৌণিক বেগ আর রৈখিক বেগ। এটা আরও ভাষাগতভাবে আরও লিখতে পারতাম অনেক কিছু, কিন্তু আমি শুধু তোমাদের বোঝাতে চেয়েছি যে সেকেন্ডের কাটার প্রথমে হলো কৌণিক বেগ। তাহলে সেকেন্ডের কাটাটা যখন এখান থেকে ঘুরবে, একটা জিনিস খেয়াল করবা, পুরাটা ঘুরে আসলে কয়টা ঘর অতিক্রম করবে। তোমরা একটু করো যে কয়টা ঘর এখানে অতিক্রম হবে টোটাল। তাহলে একটা ঘড়িতে তোমরা সাধারণত দেখো যে এখানে 3টা বাজে, এখানে 6টা, এখানে কয়টা 9টা, আর এখানে হলো 12। তাহলে এই যে 3, তাহলে এখানে কয়টা ঘর আছে? 3টা। প্রতিটা ঘরে যখন সেকেন্ডের কাটা ঘোরে তখন 5 মিনিট করে অতিক্রম করে, তোমরা জানো। 5 সেকেন্ড করে, অর্থাৎ 5 সেকেন্ড। তাহলে এইটুকু আসলো 15 সেকেন্ড। ঠিক এইটুকু 30 সেকেন্ড। এইটুকু কত? 30-এর পরে কত আসলো? 45। এরপরে এখানে 60। তাহলে টোটাল 12টা ঘর আছে এভাবে। 1 2 3 এভাবে জানো, 4 5 এগুলি দেখছো। আচ্ছা যাই হোক, আমি আর দেখানো দরকার নেই, তোমরা বুঝতে পারছো আশা করি। 7টা বাজে 8টা বাজে, যাই হোক। তাহলে এখানে কৌণিক বেগটা আমাকে বের করতেছে। তাহলে এই কৌণিক বেগ করার জন্য আমরা জানি কি, এই টোটাল কোণ সৃষ্টি করলো কত? 2π। অর্থাৎ এখান থেকে এখান থেকে 360 ডিগ্রি মানে 2π। তাহলে কৌণিক বেগ, 1 নম্বরে কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে কত হয় দেখো তো, এটা কত হয়? ঘুরে আসলাম, তাহলে 2π। আর একবার যেহেতু ঘুরে আসলাম, তাহলে এখানে আমরা বড় টিটি একটা পর্যায়কাল, যদি এখানে পর্যায়কালটা কত হবে দেখো, টোটালটা 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তো তোমরা যদি এখানে করো, তাহলে এখানে 60 বসাও, আর এখানে 2π। আশা করি বুঝতে পারছো। এককটা কী হবে? এটা রেডিয়ান, যেহেতু এককটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন ক্যালকুলেশন করে যেটা আসবে, এই মানটাই হবে তোমাদের কি, একটা সেকেন্ডের কাটার কৌণিক বেগ। এটা দ্রুত তোমাদের সামনে ক্যালকুলেটর আছে, বের করে ফেলো কত হয়, এটা তোমরা সেন্ড করো। তাহলে কৌণিক বেগটা আমরা এবার বের করতে পারি। এরপরে যদি আসে রৈখিক বেগ, তোমাকে বলে রৈখিক বেগ বের করো। রৈখিক বেগের ক্ষেত্রে কিন্তু এখানে এই কাটার দৈর্ঘ্যটা লাগবে। আমি যেহেতু কাটার দৈর্ঘ্য দেই নেই, তাহলে তোমরা এখানে, আমি কাটার দৈর্ঘ্য দিই। রৈখিক বেগ কত, এর আগে এখানে লিখব কাটার দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম একটা 20 সেন্টিমিটার। খেয়াল করো, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, কাটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার যদি হয় 20 সেন্টিমিটার, তাহলে কী পাবো আমরা? ভি ইকুয়ালস টু ওমেগা আর। ওমেগা এখান থেকে যে মানটা পাবো, আর আর এর মানটা হইল কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কত দিয়ে ভাগ দেবে? 100 দিয়ে, 0.2 মিটারে নেবে। তারপরে এখানে মানটা তোমরা বসাই দেবে। এই যে এখানে যে মানটা আসবে, এই মানটা ওমেগার মানটা বসাবে, আর আর এর মানটা বসাবে,
এটার এককটা তোমরা মনে রাখবা, এককটা কি হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই কিন্তু দুইটা অঙ্ক মানে একটার ভিতর কীভাবে আসবে, এটা অনেক সময় অবজেক্টিভ সাবজেক্টিভ দুই রকম আসে, আমরা বের করতে পারবো। তাহলে এটা কি সেকেন্ডের কাটা, অর্থাৎ সেকেন্ডের কাটার ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবা কিসের কাটা, সেকেন্ডের কাটায় চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ সেকেন্ডের কাটার ক্ষেত্রে এই যে ওমেগা সমান কত আসবে, এত রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ কৌণিক বেগ। আর রৈখিক বেগ দেওয়ার সময় অবশ্যই কী দিতে হবে, অর্থাৎ সেকেন্ডের কাটাটার আমার দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে আমরা এটা মানে খুব কঠিন না, আমরা এটা করে ফেলব। তাহলে এটা আমরা করে ফেললাম, তাহলে এক সমস্যার সমাধান আমরা করে ফেললাম। এরপরে দেখো দুইয়ে কি আছে, দুইয়ে বলছে, দুইয়েরটা কিন্তু মিনিটের। এবার একটু খেয়াল করো, তাহলে মিনিটেরটা আমরা করব। কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা সমান সেম জিনিস লিখব 2π/t। এবার দেখো টি কত, তুমি যদি এই ঘড়িটা পুরো ঘুরে আসে, এবার কি মিনিটের কাটা, তাহলে এবার কি প্রতি এই যে ছোটো ঘরটা আসলো 1 মিনিট করে, তাই তো? তাহলে এটা হবে কত 15 মিনিট, আর এটা কত হবে 30 মিনিট, আর এটা হবে 45 মিনিট, আর পুরোটা বললে 60 মিনিট। তাহলে 60 মিনিট, খেয়াল করো, তাহলে টোটাল হলে 60 মিনিট। এটাকে কি নেবে তোমরা, সরি 60 মিনিট, 60 মিনিট। তাহলে তোমরা কী করবে, 60 গুণ 60 এত সেকেন্ডে নিয়ে যাবে। এরপরে অর্থাৎ 1 সেকেন্ডে কত তোমরা জানো, 1 মিনিটে হয়েছে 60 সেকেন্ড। তো টোটালটা যে ঘুরে আসলো এই জন্য কত 3600 কত সেকেন্ড। এই 36 সেকেন্ডে কিন্তু 1 ঘন্টা, এই জন্য মিনিট কাটা একবার ঘুরে আসলে 3600 সেকেন্ড। এখন জাস্ট এখানে মান বসাই দেবা, মান বসাইলে তোমরা এই মিনিটের কাটার কৌণিক কী পাবা, বেগ পাবা। কৌণিক বেগ কত যত হবে একক একই হবে, মানটা বসাই দাও। নিচে এটা হবে 3600। অনেক সময় অবজেক্টিভে কাটাকাটি করে এই অংশই রেখে দেয় এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে তোমার আর রৈখিক বেগের দেখো এই সেইটা তো এখানে যেটা পাবে এইটাই কি, এটা 18 সেকেন্ড, আর 18 সেন্টিমিটার দেওয়া আছে, 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটারে ভাগ দাও, তাহলে 100 দ্বারা 0.18 মিটার। জাস্ট ভি ইকুয়ালস টু ওমেগা আর, এখানে যে মানটা পাবে আর এইটা বসাই দেবে গুণ করে, একক কী হবে সেম জিনিস, মিটার পার সেকেন্ড। তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে খুব তাড়াতাড়ি করো, দেখা যাচ্ছে কি না একটু আমাকে জানাইও। তাহলে এটাও তোমরা অনেকেই বের করে ফেলছো। এটা কিসের, একটা হলো সেকেন্ড এবং মিনিটের কাটার কৌণিক বেগ ও রৈখিক বেগ তোমরা বের করে ফেললা। এবারে আসি, দেখো নিচে যাব, 3 দেখব 50 মিটার উঁচু একটি বস্তু ভূমিতে পতিত হয় 50 মিটার উঁচু থেকে। এবারে আমরা দেখব 50 মিটার উঁচু থেকে একটি বস্তু কোথায় ভূমিতে পতিত হয়। খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা, না দেখা গেলে বলতে পারো। 50 মিটার আমরা 3 নাম্বার দেখছি, 50 মিটার উঁচু থেকে একটি কি পড়ছে দেখো, একটি বস্তু ভূমিতে পতিত হয়, ভূমিতে পড়তে কত সময় লাগবে। তাহলে এইখানে একটা জিনিস মনে রাখবা, যখন বস্তুটা নিচের দিকে পড়ছে মানে পড়ে যাচ্ছে যখন নিচের দিকে, তখন বেগ কত ছিল, তখন কিন্তু বেগ না, পড়তে ছিল আদি বেগ 0 থেকে সে পড়তে ছিল কিসের কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই অঙ্কটা করার ক্ষেত্রে ভূমিতে পড়ার মুহূর্তের সময়। এই ক্ষেত্রে তোমরা দেখা যাচ্ছে কিনা দেখো, এই ক্ষেত্রে আমরা একটু সরাই দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা লিখব 3 আমি আগেই বলছি তোমরা সৃজনশীলে আসলে প্রথমে সূত্র লিখবে, আমরা জানি এটা লিখবা, আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে করাই দেবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে H =
হাফ জি টি স্কোয়ার। কেন? ইউ জিরো যেহেতু পরমাণু বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানে তোমরা যে টি এর মানটা বের করবে, তাই তো? কত থেকে? এই যে এইটা লেখার সময় এভাবে এক দিবে, তোমরা এটা মনে রাখবা। তাহলে এখানে এই উচ্চতার কথা বলবে, উচ্চতা লেখার পরে আমি লিখিনি কিন্তু উচ্চতা কত 50 কথাই কিন্তু তোমাদের লিখতে হবে। আর জি ইকুয়ালস টু জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে টি এর মানটা বের করবে, টি সমান কত হয়। তারপর টি সমান কত হয় 2h, আর 2h যদি হয় আর জিটা নিচে যায়, তুমি একবারে যেহেতু টাইম নেগেটিভ হয় না, এখন বসাইয়া তুমি ক্যালকুলেশন এটা করে ফেলবে যে জি এর মানটা কত আসবে। তা তোমরা এটা মানটা বসাইয়া দ্রুত করে ফেলো। তাহলে এরপরে একটু মানটা বসিয়ে দ্রুত করে ফেলো। পরীক্ষার সময় কিন্তু লিখতে হবে, তারপরে বলতে হবে 1 নং সমীকরণের মান বসিয়ে পাই। আচ্ছা, তাহলে এখানে বলছে যে তোমরা এটা, আশা করি তোমরা এটা মানে অনেকেই করতে পারবে। তাহলে এখানে কি দেখো, তাহলে 50 মিটার উচ্চ দেখে পরে বলছে স্পর্শ করার মুহূর্তে বেগ নির্ণয় করতে বলছে স্পর্শ করার মুহূর্তে বেগ কত হবে। তাহলে স্পর্শ করার মুহূর্তে কি হবে, বেগে কোন সূত্র আমরা ব্যবহার করব? স্পর্শ করার মুহূর্তে আদি বেগ যেহেতু 0, আমরা অনেক সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি, কিন্তু আমরা সবচেয়ে সহজ যে সূত্রটা সেটা প্রয়োগ করব। তাহলে এটা হলো 3-এর 1, এটা ছিল 1। এবার দেখো 3-এর 2, 3-এরই 2 আমরা করব। 3-এর 2, 3-এর 2 যদি করি, পরন্ত বস্তুর ক্ষেত্রে না, পরন্ত বস্তুর ক্ষেত্রে স্পর্শ করার মুহূর্তে বেগ ভি ইকুয়ালস টু, যেহেতু পরন্ত বইলাই দিচ্ছি ইউর 0, তাহলে জি টি। এখন তুমি জাস্ট আগে যে মানটা ছিল এই মানটা বসিয়ে তোমরা এটাকে করবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমরা এটা অনেকেই আমার আগেই বের করে ফেলছো, থ্যাংক ইউ। আগে বের করলেই কিন্তু অনেকটা তোমরা মানে পারছো বা চেষ্টা করতেছো, সেটা কিন্তু বোঝা যায়। তাহলে আমরা 3 এখানেই 3 সবাই করে ফেলছে, তো 3টা আমরা জাস্ট মুছে ফেলি। 3 শেষ। আমাদের আসো এবার 4 নম্বর, একটু পড়ো 4 সবাই, 4 পড়ো এবং দেখো কি বলছে। স্যার বলছে একটি নিক্ষিপ্ত বস্তু, ডিল বা যাই হোক একটা কিছু আছে, একটি নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে, একটি নিক্ষিপ্ত বস্তু একটি টেলিফোন তারকে, ভুল করো, একটি নিক্ষিপ্ত বস্তু একটি টেলিফোন তারকে 0.7 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। ছোড়ার স্থান থেকে, অর্থাৎ যেখান থেকে মানে কি বস্তুটা নিক্ষেপ করছে, ছোড়ার স্থান থেকে ওই তারের উচ্চতা 5.1 মিটার। এর আদি বিরতিগত, এটা অনেকটা তোমাদের বইতেও আছে, তোমাদের বইতে আছে। তোমরা এখানে দেখো যে তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করতে পারি, এটা আমাদের প্রথম চিন্তার বিষয়, যে আমরা কোন সূত্র দিয়ে সবচেয়ে সহজভাবে অঙ্কটা করতে পারবো। তাহলে এবারে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস লেখার সময় তোমাদের কিন্তু বলে দিই যে আমি কি বলছি, এখন বুঝতে হবে। তাহলে তোমরা এখানে দেখো, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই যে 4 নম্বর, এখানে আমরা জানি এটা লিখবা, তারপর লিখবা উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খাড়া উপর দিকে, কারণ এটা কিন্তু খাড়া হবে যেহেতু কম দেওয়া নাই, ঠিক আছে। তা তোমরা এটা একটু কষ্ট করে, এটা খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার
মাইনাস টু জি এইচ। এটা তোমরা 1 নং সমীকরণ দিলা। ওকে, এখন এখানে দেখো 1 নং সমীকরণ দেওয়ার পরে এইখানে দেখো বস্তুটি যে নিক্ষেপ করছে, উপরের দিকে যে নিক্ষেপ করলো, তাহলে এখানে ত্বরণ জি ইকুয়ালস টু 9.8, আর শেষ বেগ যখন স্পর্শ করছে তখন হলো 0.70। ঠিক আছে, এবং ইউটাকে তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে? ইউ বের করতে হবে। তাহলে ভি স্কোয়ারের মান দেওয়া আছে। ভি স্কোয়ারের মান কত দেওয়া আছে দেখো, 0.70। সবাই দেখ, মান বসাই দাও। তাহলে এইখানে তোমরা এইটুকু কি জ্ঞান তো জানোই। এরপরে লাগবে এখানে শেষ বেগ। শেষ বেগ আমি একটু লিখে দিচ্ছি, কারণ এটা অনেকে আছে নতুন। শেষ বেগ এভাবে ভাষাগতভাবে লিখতে হবে, 0.70 মিটার পার সেকেন্ড। আদি বেগ পরে লিখব উচ্চতা। কত উচ্চতা ছিল? এইচ। কত উচ্চতায় আঘাত করছে? এই যে 5.1। এটা একটা অঙ্কের বইয়ের তোমাদের পাঠ্য বই আছে এটা। এরপরে উচ্চতা গেল, আর কি আমাদের দেওয়া আছে? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে ভি পাইলা, তারপরে জি পাইলা, এইচ পাইছ, কি বের করতে হবে? ইউ। সুতরাং আদি বেগ ইউ ইকুয়ালস টু হোয়াট? এইভাবে ধাপে ধাপে লিখতে হবে কিন্তু। এরপরে 1 নং এ মান বসাইয়া কিসের মান বের করবা? ইউ ইকুয়ালস টু কত বের করো? ইউর মানটা তোমরা বের করবে। ইউর মানটা বের করবে। অধিকাংশই সে অবস্থান দ্রুত করো, সবাই খুব তাড়াতাড়ি করছে, তোমাদের অনেক দিন ধরে অঙ্কটা করা হয়েছে। তাহলে কিসের মান বের করবে? এটার মান বের করবে। এটা একটা অঙ্কের বই, অঙ্কের আর কি গাণিতিক সমস্যা। তোমরা তাহলে এটাকে অনেকেই করে ফেলছো নাকি? অনেকেই করে ফেলছো যে একটু সহজ হইলেও তোমাদের জিনিসটা জানতে হবে, এজন্য এটাকে করানো হয়েছে। এরপরে আমরা পরেরটা দেখো কি বলছে। একটি গ্রামও রেকর্ডিং করে যে গ্রামোফোন বলছি প্রতি মিনিটে 50 বার ঘুরে এর কেন্দ্র থেকে এত দূরে। এখন এখানে দেখো তোমাকে বের করতে বলছে যে বেগ কত। বেগ বলতে এখানে রৈখিক বেগ বোঝাচ্ছে। ওকে, তাহলে রৈখিক বেগ। তাহলে এখানে তো রৈখিক বেগ, তোমাকে প্রথমে রৈখিক বেগ বের করার জন্য কৌণিক বেগটা প্রথম তোমাকে জানতে হবে। তো কৌণিক বেগটা কি এখানে দেখো, অথবা এটা সহজভাবে করা যায়। তোমরা একটু খেয়াল করো, তোমরা এখানে যদি করো ডাইরেক্ট, এখানে যেহেতু বেগের কথা বলছে, বেগটা বলছে রৈখিক বেগ, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে এটা কত দিয়েছি? 10 সেন্টিমিটার। এখানে করবো, আমরা জানি, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। দেখায় কোনো অসুবিধা হইলে তোমরা একটু বলবে। আমরা জানি, লিখব আমরা জানি। কি জানি দেখো, এই যে বেগ, কৌণিক বেগ সমান কি লিখব দেখো, প্রতি মিনিটে এতবার ঘুরছে। তাহলে কি সমান কি? এতবার। তাহলে 5 রেভলিউশন ডাইরেক্ট লিখতে পারি বাই কত মিনিটে? 1 মিনিট। বা এটাকে জানি না লিখে দেখবা। এটাকে আমরা একটা কাজ করি, আমরা সরাসরি এখানে আমরা জানি, এখান থেকে আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা এক সমীকরণ দিই। আর কৌণিক বেগ এটা হলো জানি। এইখানে কৌণিক বেগ ওমেগা সমান হইল 50 বার, 50 বার।
সহজভাবে করার জন্য আমি বলছি। বার মানে রেভলিউশন, একবার করলো দুইবার করলো রেভলিউশন বাই 1 মিনিট। এটাকে যদি বলি তাহলে 50 রেভলিউশন মানে কি 2 পাই, একবার করলো 2 পাই বার, এত রেডিয়েশন মানে রেডিয়ান, সরি এটা তো রেডিয়ান। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে ওমেগা বের করব। আর সমান দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইকুয়ালস টু 0.1 মিটার। তাহলে এখন একে মান বসাই দেব, 1 নং এ মান বসিয়ে এখন 1 নং মান বসিয়ে দেখো ভি ইকুয়ালস টু কত হয়। এখান থেকে ওমেগা মান বসাবে, আর ওমেগার মান বসাবে এখান থেকে, আর এর মান হইলে এখান থেকে। এইটা তোমরা বের করে সেন্ড করো, খুব তাড়াতাড়ি করবে যেহেতু অঙ্কটা খুবই ছোট। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এখানে জাস্ট মানটা বসিয়ে এটা কি সেন্ড করো। তাহলে এখানে তোমরা এটাকে পারবে। আমি আবার বলছি ভি ইকুয়াল টু ওমেগা আর 1 নং সমীকরণ, এখানে কৌণিক বেগ 50 বার ঘটছে, এই জন্য 50 রেভলিউশন আর ই ভি পাই বাই 1 মিনিট। এরপরে তোমরা এখান থেকে ওমেগা বের করলা, এরপর আর এর মান বের করলা, এরপর ভি ইকুয়ালস টু 1 নং এ মান বসিয়ে তোমরা এখানে বের করো। একটু দ্রুত তোমরা করার চেষ্টা করো, তাহলে ভি ইকুয়ালস টু কত এটা তোমরা পেয়ে যাবে বেগ। তাহলে ভি এর মানটা এখান থেকে তোমরা দ্রুত করে কমান্ডস বক্সে পাঠিয়ে দাও। তাহলে ভি এর মানটা আমরা এটা শেষ হলো। এরপরে দেখো পরের আরেকটা ছোট অঙ্ক আছে, এটাও তোমরা পারো, অনেকেই পারবে। এটা 9.2 মিটার পার সেকেন্ড বেগে হবে। এটা যেহেতু বেগের আমি বেগ লিখি নেই, তোমরা বুঝে নিও। এত বেগে আচ্ছা একটি ক্ষুদ্র বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক। কত সময় পরে ভূপৃষ্ঠে, আমরা সব সময় অনেক সময় শর্ট যে সূত্র মনে থাকে না, কিন্তু আমরা যদি এটাকে করি তো উপর দিকে নিক্ষেপ করছে, তাই তো। ওয়াই ইকুয়ালস টু কি জানি ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা তো আমাদের মনে থাকবে নাকি। এইটা উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে থাকবে। এইটা মনে থাকলে আমরা টি এর মানটা বের করতে পারব। অথবা এখান থেকে যদি আমরা হিসাব করি যে দেখো খাড়া ক্ষুদ্র বস্তুকে খাড়া উপর দিকে তুমি নিক্ষেপ করা হলো, তাহলে এইটা যদি তুমি ব্যবহার না করতে পারো, তাহলে যদি সহজ চাও তাহলে এই সূত্র ব্যবহার করলে ওয়াই মান কত হবে 0, আর ভি এর মান তো দেওয়াই আছে। যে আমি এইটা ব্যবহার করতে ইন্টারেস্ট না, তাহলে তুমি কি ব্যবহার করবে, অন্য একটা সূত্র আছে, তোমাকে টি বের করতে হবে, তাই তো। তাহলে এটা বিচরণকালে আমরা এই সূত্রটা আমরা জানি, যেহেতু উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি তুমি এইটা ব্যবহার করিয়া করো তাহলেও কি হবে, এই অঙ্কটা সম্পূর্ণ হবে। যদি এইটা ব্যবহার করে 2 ভি নট বাই বিচরণকালের যেটা, এটা দিয়ে করলেও হবে। স্যার দেখা যায় না, ওকে দেখা যায় না। আমার তো মনে হয় তোমার ফোনে ডিস্টার্ব কিনে আমি জানি না, কারণ আমার ওয়াইফাই দেওয়া আবার 2টা দেওয়া। তাহলে এইখানে তোমরা দেখো, তাহলে যেটাই ব্যবহার করো তোমরা এটা দ্রুত করতে পারো। তাহলে এবারে আসো, তাহলে এটা 2টা নিয়মই তুমি মানটা বসাইয়া করতে পারো। তাহলে তোমরা এটা অলরেডি অনেকে করে ফেলছো, তাহলে এটা শেষ। এরপরে আসো দেখো 7 যাব আমরা। 7 কি বলছে সবাই একটু দেখো, 7 নম্বরে, হ্যাঁ 7 দেখো, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার বেগে একটি বুলেট ছড়া হলো। বুলেটটি 50 মিটার দূরে অবস্থিত একটি দেওয়ালে আঘাত করলে দেওয়ালের উচ্চতা বের করতে হবে। এখানে ভালো করো,
যে এখানে কোণ দেওয়া আছে আর বেগ দেওয়া আছে আর কি দেওয়া আছে এক্স মানে দূরত্ব দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? প্রাসের সূত্র ব্যবহার করব, কিন্তু কোন সূত্রটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এইখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব এটা মনে রাখবা, এটা ব্যবহার করব y = tan থিটা, যেহেতু এখানে কোনো নেই, সময় নাই, -2v0² ভি একসাথে লিখি v cos θ নট হোল স্কোয়ার, নিচে উপরে হলো জি আর কি ছিল একটা x²। ওকে, এই সূত্র ব্যবহার করে তুমি অঙ্কটা সম্পূর্ণ করো। এই সূত্র ব্যবহার করলে তোমার অঙ্কটা করতে পারবে। তো সবাই একটু কষ্ট করে এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সম্পূর্ণ করার চেষ্টা করো। তাহলে এইখানে দেখো, এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। v0 দেওয়া আছে, v0 দেওয়া আছে 50 মিটার/সেকেন্ড। ওকে, আর থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর তোমার কি দেওয়া আছে এক্স দেওয়া আছে, এক্স হলো 50 মিটার। তো তোমাকে বের করতে হবে যে দেওয়ালটির উচ্চতা কত, এই ওয়াই মান কত, ওয়াই মানটা বের করবে। তোমরা ওই পদ্ধতিও জানো যে যদি সহজ পদ্ধতি না হয় তবে কোন পদ্ধতিতে করতে হবে, ax² + bx, এই সূত্রটা তোমরা জানা আছে। এখানে ওয়াই মানটা তোমরা কি করবে বের করবে। এখানে ওয়াই মানটা, এখানে সবগুলি মান আছে, মানগুলি ক্যালকুলেশন করে জাস্ট ওয়াই মানটা কত হবে, যত হবে সেই তত কি হবে ওই দেওয়ালের উচ্চতা হবে। এটা একটু সবাই বের করো। আমি এখানে লিখে দিয়েছি থিটার কত, থিটা হইল থিটা দিয়েছি 30 ডিগ্রি। এরপরে তোমার এখানে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট মানগুলি বসিয়ে করার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমি এখানে দেখো পরে আর একটা অঙ্ক যদি দেখো তোমরা, পরেরটা দেখো। এগুলো বেশিরভাগ অঙ্কই প্র্যাকটিস করা, আশা করি ওয়াই এর মানটা দ্রুত বের করছো। একই যে মান হবে তা না, একটু দশমিক করে ডিফারেন্স হবে, তাহলে বুঝতে পারবে যে অঙ্কগুলি তুমি ঠিকভাবে করতে পেরেছো। এরপর সে 0.20 কেজি ভরের একটি পাথরখণ্ডকে একটি সুতার এক প্রান্ত বেঁধে বৃত্তাকার পথে 90 বার ঘুরানো সুতার টান নির্ণয় করো। এখানে কি নির্ণয় করবে, সুতার টান নির্ণয় করবে। সুতরাং টান মানে কেন্দ্রমুখী বল, এটা মনে রাখবে। অর্থাৎ এটা কি বের করবে, কেন্দ্রমুখী বল বের করবে। তাহলে এখানে আমরা প্রথমেই লিখব, এটা 8 নম্বর। আমরা জানি, দেখো কোথা থেকে আসলো, জানি কি জানো তোমরা, এটা তোমরা জানো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল F = কি জানি mv²/r। আবার এখানে m এটা সমান কি জানো ω/r²। তাহলে এখানে যদি করো আর একটা কাটা যায়, থাকি mω²/r। তাহলে তোমরা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারবো। কোথা থেকে আসছে আমি দেখাই, এইটা। এখন এখানে ওমেগা লিখবা, এখানে ওমেগা সমান একটু আগেই করছো, কতবার ঘুরছে 90 রেভলিউশন, REV রেভলিউশন কতটুকু প্রতি মিনিটে, কয় মিনিটে, 1 মিনিটে ঘুরছে, খেয়াল করো। তাহলে 1 মিনিট। তাহলে এখন যদি তুমি এখানে দাও যে 90 × 2π, পাই দেওয়ার সাথে সাথে রেডিয়ান হইল 60 সেকেন্ড, একক কী হবে রেডিয়ান/সেকেন্ড। তাহলে ওমেগা পেয়ে গেলাম। আর সুতার কত, সুতার এক প্রান্ত এত পাথরখণ্ড বেঁধে এক প্রান্তে বৃত্তাকার পথে ঘুরালো। তাহলে বৃত্তাকার পথে ঘুরালো, আমি এখানে তোমাদের সম্ভবত সুতার যে দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্যটা দিয়ে নেই, সুতার দৈর্ঘ্যটা দিয়ে নাও।
সুতার দৈর্ঘ্য একটি পাথর খণ্ডকে একটি সুতার সাথে বেঁধে এখানে টেলে সুতার দৈর্ঘ্য 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 আমি দিয়ে দেব 50 সেন্টিমিটার। ওকে, তাহলে 50 সেন্টিমিটার মানে কি 0.5 মিটার। তাহলে আর পেয়ে গেলাম এম কত 0. তবে টানটা বের করবে, স্পষ্ট দেখা যাচ্ছে না, আমার মনে হয় এখন দেখা যাচ্ছে। দেখো তাহলে আর পেয়েছি, আর এখানে ওই যে সুতার দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এইটাকে তোমাকে মিটারে নিতে হবে। মিটারে নেওয়ার পরে তোমাকে মান বসাতে হবে। তাহলে এখন মানগুলি বসালে এপের মানটা কত সেটা তোমরা বের করে ফেলবা। তাহলে প্রথমে আমরা কি বের করছি, কৌণিক বেগ ওমেগা 90 রেভলিউশন, আর ই ভি দিয়া প্রকাশ করে। রেভলিউশন বানানটা তোমরা সবাই জানো, আর ই ভি ইউ এল এ টি আই এন, রেভলিউশন মানে ঘূর্ণায়ন। তো একবারে করলে 2 পাই, তাহলে 90 বার ঘুরছে, তাহলে 90 × 2 পাই, নিচে হলো 1 মিনিটে, বলছে যেহেতু প্রতি মিনিটে, তো প্রতি মিনিটের জন্য 1 মিনিট। এটা বের করে নেব কত হয়, এইটা বসাবো। তারপরে বাকি এখানে দেওয়া আছে, এখানে মানটা তোমরা কত এটা একটু বের করে নাও। এরপরে এই মানটা এখানে বসাইয়া যত হয় তত কি হবে নিউটন। এটাকে বলে টান, সুতার টান আর তোমার বল একই কথা, কিন্তু এটা মনে রাখবা, বল আর টান এক কথা। তাহলে আমরা এটাও কমপ্লিট করে দিলাম। এরপরে আসো পরেরটা একটু ফলো করো সবাই, দেখো একটু তুলো সবাই, দেখা যাচ্ছে কিনা আমি দেখি। হ্যাঁ, দুইটা আছে, সবাই একটু পড়ো। বলছে যে একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, নিক্ষেপণ কোণ কত, সর্বাধিক উচ্চতা কত। এটা তোমাদের কাছে এটা কোনো ব্যাপার না, কারণ এটা অলরেডি তোমরা করে আসছো। ডিস্টার্বের জন্য সম্ভবত মোবাইলের বেশি হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু দেখো। তাহলে এখানে কি করতে পারি, এখানে একটু খেয়াল করো যে এখানে আমরা এই জিনিসটা মানে এটা আমাদের যাদের মনে না থাকবে, আর যাদের মনে থাকবে তার তো ডাইরেক্ট ব্যবহার করতে পারবে, আর যাদের মনে থাকবে না তারা এটা ব্যবহার করবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করতে পারি, এখানে ভি নটের মানটা দেখো কত, ভি নটের মানটা দেওয়া আছে, আর থিটা কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছে 50 ডিগ্রি। তাহলে এটাও দেখছো 50 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো। এরপরে তুমি 2G ব্যবহার করে এটা এই সেম মানে উচ্চতাটা তোমরা বের করতে পারবে, এবং বের করো কত হয়, একজন বের করছে আর বাকি যারা তারা বের করো। এরপরে সর্বশেষ 10, আমরা আগামীকালও গাণিতিক সমস্যা আলোচনা করব। এর ভিতর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এটা মান বসিয়ে, তোমরা এখানে থিটার মান কত 50 দেওয়া আছে, মান বসিয়ে এটা করে ফেলো। এরপরে সর্বশেষ অঙ্ক দেখো, সর্বশেষটা বলছে একটি প্রাসের পাল্লা দেওয়া আছে। সবাই একটু দেখো, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। একটি প্রাসের পাল্লা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, একটি প্রাসের পাল্লা দেওয়া আছে 100। এরপরে নিক্ষেপণ বেগ দেওয়া আছে, সবাই ফলো করো। নিক্ষেপণ বেগ দেওয়া আছে, আমাদের বের করতে হবে থিটাটা বের করতে হবে। তাহলে এইখানে দেখো আমরা জানি, প্রথম লিখবো আমরা জানি কি জানি, আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা, এটা আমরা জানি বাই জি। এটা জানি কিনা তোমরা আগে বলো, এটা আমরা সবাই জানি নাকি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখন এখান থেকে আমরা কি বের করতে চাই দেখো একটু, এখান থেকে আমরা বের করতে চাই যে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ইকুয়ালস টু আর জি। এরপরে আমরা এখানে যদি সাইন 2 থিটা বের করি, সাইন 2 থিটা সমান কি পাবো, আর জি বাই ভি নট স্কোয়ার, or 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স, এটা লিখবো আর জি বাই দেখো ভি
নট স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। সুতরাং থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স আর জি বাই ভি নট স্কোয়ার। তোমাদের কিন্তু প্রত্যেকের এই শর্টকাট নিয়মটা জানতে হবে, না হয় কিন্তু তোমরা সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় তোমরা ওই যে শেষের যে সূত্রটা এটা প্রয়োগ করতে পারবে না। তাহলে যাই হোক, এখানে তোমরা থিটার মানটা বের করবে, থিটার মান বের করে এটা সম্পূর্ণ করবে। তো তোমাদের আজকের তোমরা এটাকে একটু করে ক্যালকুলেশন করে পাঠিয়ে দাও। আর তোমরা কি বোঝো না বা কোন জিনিসটা আমি আর এই অধ্যায় থেকে পড়াবো সেগুলো গ্রুপে অথবা কমেন্টস বক্সে একটু লিখে দিলে আমি বুঝতে পারবো এবং ওইগুলি আলোচনা করতে পারবো। তাই তোমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়।